এখন কি আমাদের কাজ হবে? ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করে জমা করে দেওয়া। যখন খসড়াতে নাম আসবে, উঠবে, লিস্টে নাম উঠলো, আপনাকে যদি নোটিশ দেয়, তখন আমি তো আছি নাকি ভাই? আপনাকে হয়তো নোটিশ এসেছে, আপনাকে কাগজ নিয়ে জমা দিতে বলছি, ভয় পাবেন না, আপনি একা যাবেন না, আপনার বিধায়ক আপনার সাথে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। এবার বিধায়ক সবার পক্ষে কি যাওয়া সম্ভব হবে? আমার লোক যাবে আপনার সাথে, আমার রায়নুর যাবে, সাজ্জু ভাই যাবে, আমার আলাউদ্দিন যাবে, আমার আসাদুল যাবে, আমার মহসিনরা যাবে, আমার মানুষ আপনাকে সহযোগিতা করবে, আপনাকে নিয়ে যাবে। সর্বোপরি বলছি, যদি সবার পক্ষে না সম্ভব হলো, যদি কারো ক্রিটিক্যাল ব্যাপার থাকে, আপনার সাথে আমার উকিল যাবে, আপনাকে গিয়ে সেখানে সহযোগিতা করবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো ফুরফুরা শরীফ থেকে আপনাদের এমএলএ এসে আপনাকে বোঝালাম, এমন হতে পারে তো তৃণমূলের ভাইটা বিপদে আছে, সে হয়তো সে তার ডিগনিটির কারণে বা যাই কারণে হোক এখানে সে বক্তব্যটা শুনলো না, সে বিপদে আছে, তাকে আপনারা সহযোগিতা করবেন, এই দাবিটা আপনাদের কাছে আমি রাখতে পারি? রাখতে পারি তো? আপনার প্রতিবেশী মানুষ, সে হয়তো এখানে এসে পৌঁছাতে পারেনি, সে বিপদে আছে, আপনারা তো বুঝতে পারলেন কেমন করে করতে হবে। আগে নিজেরটা করবেন, তারপরে আপনাদের প্রতিবেশী ভাইয়ের সহযোগিতা করবেন। তো এইটা আপনাদের কাছে আমি ভালোবাসার দাবি রাখছি। রাখতে পারি কি? একটু জোরে বলেন, রাখতে পারি? আপনারা সহযোগিতা করবেন তো? মায়েরা সহযোগিতা করবেন তো? করতে হবে। ভোটের সময় কে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস, তৃণমূল বাদ দেন, যার যাকে ভালো লাগবে ভোট দেবেন। এখন আমি যে পরীক্ষার সামনে পড়েছি, আমি পার হব, আমার বুথের চাচাটাকেও পার করব, কাকাটাকেও পার করব। 1987 সালে যাদের আগে জন্ম, তারা 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলে 7 তারিখে 7ই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল লিস্ট আউট হবে, 7ই ডিসেম্বর খসড়া লিস্ট হবে, ওই খসড়া লিস্টের পরে ফাইনাল লিস্ট 7ই ফেব্রুয়ারি হবে। কেউ ভয় পাবেন না। 1987 সালের আগে জন্ম, ওই 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলে আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। 1987 থেকে 2004 সালের মধ্যে জন্ম, তাহলে তারা কি করবে? তার নিজের ওই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস, আর বাবা মার মধ্যে কারো একজনের একটা ডকুমেন্টস। 2004-এর পরে যাদের জন্ম, তার নিজের ডকুমেন্টস, তার আব্বার একটা, তার মায়ের একটা। অর্থাৎ 2004-এর পরে যারা, তাদের মোট কটা ডকুমেন্টস লাগছে? মোট কতটা ডকুমেন্টস লাগবে? 3টে ডকুমেন্টস, তার একটা, তার আব্বার একটা, তার আম্মার একটা। 1987 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম তাদের কটা ডকুমেন্টস লাগবে? 2টি ডকুমেন্টস। কেমন? তার নিজের একটা, আর বাপ মায়ের মধ্যে কারো একটা। আর 1987 সালের আগে যাদের জন্ম, ওই 11টা ডকুমেন্টসের মধ্যে মাত্র 1টি ডকুমেন্টস লাগবে। তার না ছেলের ডকুমেন্টস লাগবে, তার না বাপের ডকুমেন্টস লাগবে। মাথায় আসছে? তাহলে আজকে এখানের মধ্যে অনেকেই হয়তো প্রশ্ন করতো, তবে অল্প। আমি যেটা এই ফরম্যাটটি হিসেবে বুঝালাম, 80% মানুষের সমস্যা, আতঙ্ক কেটে যাবে। আর 20% মানুষের আতঙ্ক কোথায় ছিল? যে আমার নাম নেই, আমার বাপের নাম নেই, আমার মায়ের নাম নেই, আমার দাদুর নাম নেই, আমার দাদির নাম নেই, তাই না? ভয় কে যাচ্ছিল, তাই এই ভয়টা কেটেছে তো। তবে একটা কথা বলছি, বিবাহিত মায়েদের কথা, 2 নম্বর পার্টের যেখানে স্বামীর নাম লেখা আছে, স্বামীর এপিক নাম্বার দেবেন, কিন্তু 3 বা 4-এ স্বামীর কুলের কারো হবে না, কার হবে? বাপের কুলের। মানে আপনার যে স্ত্রী, এই যে রায়নুরের স্ত্রী, ওঠে দাঁড়াও, রায়নুরের স্ত্রী 2 নম্বর পার্টে এক জায়গায় স্বামীর নাম লিখবে আর এপিক নাম্বার দেবে। 3 আর 4, 3-এ তো আসবে না, কারণ রায়নুরের স্ত্রীর বয়স কত? 22 বছর বয়স। তার কি করে 2002-এর ভোটার লিস্টে নাম আসবে ভাই? আসবার নাম, তাহলে ওকে কি করতে? 4 নম্বর পার্ট ফিল আপ করতে হবে। তবে 4 নম্বর পার্ট ফিল আপ কার কাগজ থেকে করবে? এর শ্বশুরের নামে দেখবে কাগজ, মানে সে তার আব্বা, সে তার আম্মা, এর দাদু শ্বশুরের কাগজ, দাদি শাশুড়ির কাগজ কি করবে? মধ্য থেকে কারণ লিখবে মেয়েরা, বিবাহিত মহিলারা। মাথায় আসছে কি বলছি? বিবাহিত মহিলারা কার নামে লিখবে? বাপের কুলের। আর যাদের এখনো বিবাহ হয়নি, তারা কার নাম লিখবে? তার বাপের। মানে সবাই বাপের কুলের হচ্ছে, সবাই কিন্তু বাপের কুলই হচ্ছে, তাই না? বিবাহিত হলেও বাপের কুল, আর না বিবাহিত হলেও বাপের কুল। এটা কেমন গুলিয়ে ফেলেন। তাহলে এইটা আমি বুঝালাম আপনাদেরকে। এরপরে আপনাদের কি ভয় কারো মনে আছে? যাদের ভয় নেই একটু হাত তুলুন তো। ভাঙড়ের মানুষকে ভয় দেখিয়ে রাখতে পারবে? আতঙ্কে রাখতে পারবে?